মাথায় রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে সিস্টেম কাজকে সহজ করে। আবার বলুন তো, সিস্টেম কাজকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যার কষ্ট হচ্ছে, যে হতাশ হচ্ছেন, যে যে অবস্থায় আছেন, ভাবার কোনো কারণ নেই, সিস্টেম কাজকে ক্লিয়ার। এবার কিভাবে সহজ করে, এবার সহজ করার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা চলে আসি। কিভাবে সহজ করে কি লেগেছে এখানে, বাংলাতে লেখা একদম পাওয়ার অফ ডুপ্লিকেশন। দেখুন, আমি আপনাদের আজকে মোটিভেশন দেবার জন্য আসি, বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে। ক্লিয়ার, বুঝতে পেরেছি কথা না? নিজেকে জাজ করে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন জায়গায় পৌঁছাতে চান, এই জায়গাটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। ডুপ্লিকেশন, পাওয়ার অফ ডুপ্লিকেশন, দ্রুত এবং অবিরাম বৃদ্ধি। ডুপ্লিকেশন যদি সঠিক থাকে তাহলে দ্রুত আর অবিরাম বৃদ্ধি। দক্ষতা এবং জ্ঞান দ্বিগুণ, দক্ষতার জ্ঞান দ্বিগুণ। বৃহত্তর দল এবং প্রভাব এবং সাফল্যের গুণপ্রভাব। বুঝতে পারছি কথাটা? এবার বুঝাচ্ছি, কয়েকটা লাইন বলি। ডুপ্লিকেশন বিষয়টা তো বুঝে গেছে, কি তাই তো হলো না? ইংলিশ পারি না, কিন্তু এই কথাটা আমি শিখেছি, ডুপ্লিকেশন। এবার একটু ভাবুন, দেখতে কঠিন কিন্তু বিষয়টা তা নয়। দেখুন, জ্যামিতি হারের বৃদ্ধি কি বলেছে? ধরুন আপনারা প্রতি মাসে একটা করে জয়েনিং উঠাচ্ছেন, তাহলে 12 মাসে কত হবে? 12টা, তাই তো ঘটনাটা? আপনারা প্রত্যেক দিন একটা করে জয়েনিং উঠাচ্ছেন প্রতি মাসে। আমি সবই যাচ্ছে, আমি চার প্যাকেট উঠছি। আপনারা প্রতি মাসে একটা করে জয়েনিং উঠাচ্ছেন, তাহলে কটা উঠবে? আপনার টিমে যদি 10 জন এরকম আপনাকে ডুপ্লিকেট করে, তাহলে কটা উঠবে? ইয়েস, হাততালি দাও না একদম। তার মানে ডুপ্লিকেশন কাজকে কি করে সিস্টেম সহজ করে, আর ডুপ্লিকেশন রাস্তাটাকে তৈরি করে। এটাই তো ঘটনাটা। এবার বুঝে নিতে হবে যে আমি যদি একা একটা করে কাজ করি, তাহলে 12 দিনে 12টা জয়েন হয়, মানে 12 মাসে বা 1 মাসে 12টা জয়েন বা 10টা জয়েন করাচ্ছি, তো 10টা জয়েন হয়। ওটাই যদি 10 জন করে, তাহলে 100টা জয়েন। ক্লিয়ার, বুঝতে পেরেছি কথাটা? তাহলে আমাদের মোট খেলাটা কি? খেলাটা হলো, আর ডুপ্লিকেশন কখন পসিবল? যখন নিজে আপনি যদি ডুপ্লিকেশনের যোগ্যতা অর্জন না করেন। আচ্ছা, একটা আমার ভাবুন, মুসলিম ভাইরা এখানে বেশি আছে, সবাই তো আমরা একদিনের বাদে মানে সবাই মুসলিম, 3 জন আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক বলেছে। আচ্ছা, একবার ভাবুন তো আপনারা, অনেকে কি বলে যারা মসজিদের ইমাম সাহেব, অনেক ইমাম সাহেব আছে যাদের ইমাম সাহেব মানে কিন্তু আমাদের কাছে একটা শ্রদ্ধা চলে আসে। কিন্তু এমন কিছু ইমাম সাহেব আছে, সবাই নয়, কিন্তু এমন কিছু আছে, হিন্দুদের ক্ষেত্রেও কিছু লোক আছে, গুরু গোসাই যাদের বলা থাকে, সবাই শ্রদ্ধা চলে আসে। কিন্তু এমন কিছু লোক আছে যাদের দেখে শ্রদ্ধা আসে, এরকম হয় কিনা? তার মানে যে ইমাম সাহেব, তাকে তার ওখানে কিন্তু অলরেডি আগের থেকেই একদম সিল মারা আছে, আপনার শ্রদ্ধার ব্যক্তি আগে থেকে সিল মারা আছে। কি করা আছে? ভগবান যখন পাঠিয়েছে, আল্লাহ যখন পাঠিয়েছে, বলে দিয়েছে, সিলটা মেরে দিলাম যে আপনার শ্রদ্ধার ব্যক্তি। বুঝতে পেরেছি কথাটা? কিন্তু এই শ্রদ্ধার ব্যক্তিটার বহিঃপ্রকাশ ঘটানোর দায়িত্ব মানে কোনো কারণবশত আপনারা ওই বহিঃপ্রকাশ ঘটাতে পারছেন না। আপনারা কিন্তু অলরেডি আপনার হিসেবে চলে এসেছেন, এবার আপনারা বহিঃপ্রকাশ ঘটাতে পারছেন না, তাহলে আপনাকে ডুপ্লিকেশন করে কি টিম লাগাবে? বুঝতে পেরেছি কথা না? কিন্তু আপনারা ওই ইমাম সাহেব বা ওরকম গুরুগোসাইয়ের মতো যারা ভালো, যাদের সিল মারাই আছে, যে তারা তো ভালোই, তাদের মতো যদি হয়ে যান, তাহলে এটা পজিটিভ দিকে আগাবে কি আগাবে না? আমি কি ভাষাটা বুঝতে পেরেছি কথাটা? তাহলে আপনাকে ডুপ্লিকেট করলেই শুধু চেঁচিয়ে হবে না, কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে না, ডুপ্লিকেশন হচ্ছে না। তা আপনাকে ডুপ্লিকেট করার যোগ্যতাও কিন্তু অর্জন করতে হবে। এটা শুধু জুনিয়রদের কাজ নয়, এটা আপলাইনেরও কাজ। তুমি আমি বুঝতে পেরেছি কথাটা? তার মানে আপনি যদি মনে করেন যে ওই সাকসেসটা দরকার, প্যাসিভ ইনকাম আমার দরকার, আমার কমিউনিটিতে আমার কাজ করতে পারে, বা আমার বসে আমি খেতে চাই,
5 বছর পরে, তাহলে আপনাকে আজকের ডেটে এক্সাম্পল হতে হবে অ্যাজ এ সিনিয়র হিসাবে আপনি জুনিয়র, তবেই কিন্তু ডুপ্লিকেশন কন্টিনিউ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? তো এই জায়গাটা মাথায় রাখতে হবে, ডুপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি নিজে যা ঠিক সেই রকম আরো 10টা লোককে দেবেন। ক্লিয়ার? এই জায়গাটা সবসময়, এবং সবসময় ঊর্ধ্বগতির দিকে আপনারা মাথা লাগবে। ঊর্ধ্বগতি মানে বুঝে না, ঊর্ধ্বগতি মানে সবসময় মাথায় রাখবেন, আপনি যদি ক্লাস 10-এ পড়েন, মানে এটা ক্লাস দিয়ে বুঝাচ্ছি, 10-এ পড়লে 11-এর ছেলেকে জয়েন করার চেষ্টা করবেন, 11-এ পড়লে 12-এর ছেলেকে বা মেয়েকে জয়েন করার চেষ্টা করবেন। তার মানে দাদা আমি ক্লাস দিয়ে বুঝাচ্ছি। এক কথায় আপনি যদি পুলিশ অফিসার হয়ে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন আইপিএস অফিসারকে কীভাবে জয়েন করেন। ক্লিয়ার? তো এই জায়গাটা অর্থাৎ আপনাকে উদ্যমী ভাবতে হবে, কিন্তু এই ভুল কেউ করবেন না যে আমি মাস্টারমশাইকে জয়েন করাবো আর ওই ছেলেটা হঠাৎ জন্য জয়েন করাবো, কথার কথা, এটা আমার ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছি কথাটা? জয়েন আপনাকে সবাইকে করাতে হবে, সে মাস্টারমশাই হোক, সে টোটো চালক হোক, সে হকার হোক, সে মানুষের বাড়িতে কাজ করুক, সে চাকরি করুক, যা খুশি, জয়েন সবাইকে করাতে হবে। যখন যা ফেলানো হয়, মাছ তো সব রকম ওঠে, আবার একটা করে সাপ উঠে যায়, ওঠে ওঠে না, আমরা সাপ খাই না, ফালাই দিই। তার মাইন্ডটা হলো জাল ফালিয়েছে, নেটওয়ার্ক মানে আপনি জাল ফালিয়ে দিয়েছেন, উঠবে সব কিছু। দেখে 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 আপনাকে ট্রেনিং দেওয়াতে হবে, বা আপনাকে চেষ্টা করতে হবে সেই লোকগুলোকে অটোমেটিকলি রাখতে পারে। ভুল কথা করবেন না যে বেছে বেছে জয়েনিং করাবেন। অনেক কিন্তু আছে, অনেক কিন্তু এই কথা বলে যে আমি কোয়ালিটি লোক ছেড়ে দিব, অনেকে বলে, মেবি আপনাদের মধ্যে দু একজন বলে থাকে, সে বলাটা ভুল নয়, অজানা থেকে এটা হয়। কোয়ালিটি লোক ছেড়ে দিব, কোয়ালিটি কেমন করে বুঝবেন? আচ্ছা আমি তো কোনোদিন নেটওয়ার্কই করিনি, নেটওয়ার্কে আসার আগে আমি তো নেটওয়ার্কে এর কি জিনিসটা আমি বুঝতাম না, ফেল মানে এফেক্ট। তাহলে আমার মধ্যে কোয়ালিটি ছিল না ছিল আমি তো নিজেই জানতাম না। তার মানেটা হলো কোয়ালিটিটা ফ্যাক্টর নাই, ওইখানে আসার পরে কোয়ালিটি অবশ্যই ফ্যাক্টর, কিন্তু কোয়ালিটি অটোমেটিক তৈরি হয়ে যায়। সেটাই তো হলো না, বাকি বাচ্চা পেটে আসে, আমার হয়তো দেখে ওটা কোয়ালিটি হবে কি হবে না, তাহলে আমি ফিরে বাইর করবো, তাহলে পেটে রাখি দেবো। এটা হয় কি, যেই হোক না কেন সে বের হবে পেট থেকে। এবার কোয়ালিটি বানানোর কাজটা কাঁদে আপনাইবে, এবার করতে করতে সে হচ্ছে না, বাদ দিতে পারি না, সাইড করে রাখতে। আমি যে বুঝতে পেরেছি কথা। তো এই জায়গাটাকে মাথায় রাখবেন। নেক্সট দেখুন, 1 টাকার জাদুকরি উদ্ভাব। আপনারা অনেকেই জানেন, কাউকে বলা হলো 10 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। সাধারণ চিন্তা ভাবনা লোকেরা 10 লক্ষ টাকা নিয়ে, হ্যাঁ এককালীন যখন দিচ্ছি আমি এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। আবার একজন ব্যক্তিকে বলা হলো তোমাকে প্রতিদিন 1 টাকা করে মানে দ্বিগুণ দেওয়া হবে, আজকে 1 টাকা, কালকে 2 টাকা, পরশু 4 টাকা, তারপরে 8 টাকা। সাধারণ চোখে যদি, সাধারণ দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমরা কি করবো, 10 লাখ টাকা একবার দিয়ে গেলাম। এবার ডুপ্লিকেশনের পাওয়ারটাকে যদি আমরা ফিল করি, তাহলে দেখুন এই পাওয়ারটা 1 মাসে হয়ে যায় 107 কোটি টাকা। পাওয়ার অফ কম্পাউন্ড। শুধু এই জায়গাটাকে ভাবুন, 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, কোন লেভেলে পৌঁছাতে পারে। প্রথমে কি বলেছেন, সিস্টেম কাজকে সহজ করা শুরু হচ্ছে, কিভাবে হবে সেটাও যাচ্ছে, শুধু এক্সাম্পলগুলো দেখাচ্ছি। ডুপ্লিকেশন শক্তি সময় গুণ ফল। সময় লেভারেজ বা টাইম মাল্টিপ্লিকেশন। মানুষের দিনে কাজ করার একটি নির্দিষ্ট সীমা থাকে, 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবে, এই তো হয়ে থাকে। এবার ডুপ্লিকেশন ছাড় নৈতিক পদ্ধতি আমি জাস্ট বুঝে দিচ্ছি, ডুপ্লিকেশনের সাথে জ্যামিতিক পদ্ধতি। অর্থাৎ মানুষ সেখানে একা কাজ করে 8 থেকে 10 ঘন্টা, 30 দিন যদি 8 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন কত, 240 ঘন্টা। 30 দিয়ে কতক্ষণ কাজ করলো, এটা ক্লিয়ার তো? এবার ডুপ্লিকেশনের পাওয়ার কি, 100 জন মেম্বার 2 ঘন্টা করে প্রতিদিন কাজ করে। হ্যালো, কোনো প্রবলেম? আমার তো মনে হচ্ছে 100 জন মেম্বার 2 ঘন্টা দিন যদি কাজ করে, তাহলে প্রতিদিন আপনি ঘুমালেও আপনার জন্য 200 ঘন্টা কাজ হবে।
বুঝতে পেরেছি কথাটা? এই জায়গাটা পৌঁছানোর জন্য সেই শব্দে আপনাকে থাকতে হবে। এটুকু আমি বুঝতে পেরেছি তো? তাহলে একটা লোক যদি 2 ঘন্টা করে কাজ করে তাহলে 200 ঘন্টা হয়ে যায়। নর্মালি একটা লোক কাজ করে হলো 8 ঘন্টা, আর এখানে 200 ঘন্টা প্রতিদিন হচ্ছে। এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি, ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করি। যখন ঘন্টা বেশি সময় থাকবে তখন কাজের পরিমাণ, রেজাল্ট, কাজ করার ক্ষমতা প্রত্যেকটাই বেড়ে যাবে। ঠিক আছে? ঘটনাটা ক্লিয়ার তো সবাই? পাওয়ারটাকে বোঝার চেষ্টা করি। বিপুলের শক্তি নিয়ম ডুপ্লিকেট করা। এবং ফ্র্যাঞ্চাইজিগুলো যদি আমরা দেখি, ম্যাকডোনাল্ডস, এরকম KFC, ওরা কি যে দেখবেন যে এই দোকানে যা খেয়েছেন ওদের আরেকটা দোকানে সেম টেস্ট, ওদের পরিমাণ কতটুকু লবণ দিতে হবে, কতটুকু একদম রেডি করা সিস্টেম, ওটাকে ডুপ্লিকেশন হচ্ছে। বোঝা গেল? সিস্টেম কি প্রত্যেকটা জায়গায় তোমাকে 10 গ্রাম লবণ দিতে হবে, 5 গ্রাম হলুদ দিতে হবে, এক্সাম্পল এটা দিতে হবে, আটা এত দিতে হবে, ময়দা এত দিতে হবে, সব জায়গায় তৈরি করছে আলাদা আলাদা লোক, কিন্তু টেস্টের জায়গায় এক। পাওয়ার অফ ডুপ্লিকেশন। আর ডুপ্লিকেশনে রেডি করেছে সিস্টেম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? অসুবিধা হচ্ছে না তো? নিজে হিরো না হয়ে সিস্টেমকে হিরো বানা, নিজে হিরো না হয়ে সিস্টেমকে হিরোকে বানা। আমাদের প্রবলেমটা এখানে, আমরা নিজেরাই হিরো, সিস্টেমের পাওয়ার মানে মারাত্মক। একটা মূর্খ বুদ্ধি নেই, ধরে নিচ্ছি, মূর্খ বুদ্ধি নেই, কাজ করার ক্ষমতা নেই, এক্সেট্রা এক্সেট্রা, সব কিছু নেগেটিভ দিক। কিন্তু সব থেকে যেটা জায়গা, যদি সিস্টেমের মধ্যে পড়ে গেছে, ও কিন্তু অটোমেটিকলি কিন্তু একটা পাওয়ারফুল লোক তৈরি হয়ে গেল। অর্থাৎ কিছু কিছু লোক দেখবে যে কারো কারো জয়েনিং কম ওঠে, কারো কারো জয়েনিং বেশি ওঠে। এইবার সিস্টেম যদি ফেলে দেয়, কিছু কিছু লোক যাদের জয়েনিং করার ক্ষমতাই ছিল না, 8টা 10টা 15টা 20টা একটা দেওয়ার ক্ষমতা ছিল না, তারা 20-20টা নিয়ে নিচ্ছে। কারণ কিন্তু সে ব্যক্তি নয়, কারণ হলো সিস্টেম। বুঝতে পেরেছি কথাটা? যার যতখানি স্ট্রং সিস্টেম থাকবে তার ঠিক তত গতিটা। তাহলে আমাদের আপন করতে হবে সিস্টেমকে, আর সিস্টেমকে আপন করতে গেলে আপনাদের মাথা কাজে লাগানো যাবে না, অ্যাক্টিভ আপলাইনের মাথাটাকে কাজে লাগানো। আমি কি বুঝতে পেরেছি কথাটা? যখন আপনি মাথা লাগিয়েছেন টিম এক, আর আপনার কাজ হচ্ছে একরকম, আপনার অবনতি কাউন্ট হয়ে যাবে নিচের দিকে। কি বুঝতে পেরেছি কথাটা? টিম যেদিকে সেদিকে আপনি, আপনার উচ্চগতি, অর্থাৎ আপনি কিছু না, সিস্টেম আছেন, আপনি গতি বেড়ে গেছে, সিস্টেমে নেই, আপনি গতি কমে গেছে। আমি কি বুঝতে পেরেছি কথাটা? তার মানে আপনি বা আমি কি একটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো সিস্টেম। বিপিএস গ্রুপ কি সিস্টেমটাকে রেডি করেছে, সেই সিস্টেমকে কন্টিনিউ রান করানো, ব্যাস। এটাকে যদি রান করাতে পারেন, আমি আপনাদের বলে দিচ্ছি, কে কোন এলাকায়, কোন জায়গায়, কোন অবস্থা, কে মূর্খ, কে কোন জাতি, কে পুরুষ, কে মহিলা, কোনো কিচ্ছু দেখার ব্যাপার নেই। একটাই শুধু দেখায় যে আমি সিস্টেমে আছি, সিস্টেম আপনাকে জানিয়ে দেবে। বুঝতে পেরেছি কথাটা? শুধু ধৈর্য রাখবেন, সিস্টেম অটোমেটিকলি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের আরেকটা প্রবলেম, আমরা ধৈর্য রাখতে পারি না। আর ধৈর্য যখন রাখতে পারি না, সিস্টেম তো দূরের কথা, ধৈর্যই থাকে না, সিস্টেম কি আর আমরা ধীরে ধীরে ধরে হতে যাই। যারা টাকার পিছনে ছোটে তারা টাকা কোনোদিন বুঝতে পারে, বুঝলে দেখবেন। আমি কি বুঝতে পেরেছি কথাটা? আবার বলছি কথাটা, যারা টাকার পিছনে ছোটে তারা কোনোদিন টাকা ইনকাম করতে পারে। যারা সিস্টেম, যারা স্বপ্ন, যারা ডুপ্লিকেশন, এক্সেট্রা এগুলোর পিছনে যারা ছোটে, তাদের দেখবেন অটোমেটিকলি টাকা। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি টাকা দেওয়ার জন্য তৈরি হয়েছে, এটা আপনারা মানছেন কি কথাটা? আপনারা সবাই জানেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, আমি বুঝালেও আপনারা জানেন যে টাকা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আমি না বুঝাতাম তাও আপনারা জানতেন টাকা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি টাকা দেওয়ার জন্যই তৈরি হয়েছে, কিন্তু ওইখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো আপনাকে ধৈর্য থাকতে হবে, সিস্টেমে কাজ করতে হবে।
আমরা ওটাকে না করে আমরা কি করে ফেলি, ওটাকে আমরা না করে আমরা আমাদের সিস্টেমটাকে নিজেরা আলাদা করি। হ্যালো, বুঝতে পেরেছি কথাটা? নিজেদের বুদ্ধি লাগানো শুরু করি, আর যখন নিজেদের বুদ্ধি লাগানো শুরু দেখবেন আপনার কাছে একটা পরিকল্পনা আসতেই পারে, আসবে, এটাই তো স্বাভাবিক। তাহলে পরিকল্পনা কার সাথে শেয়ার করতে হবে? আপলাইনের সাথে। ওটা হলো সিস্টেম, যে আমি এরকম একটা পরিকল্পনা করেছি, তাহলে এটা কি কার্যকরী করা যায়? আপলাইন যদি পজিটিভ দিক দেখে তাহলে ইয়েস করো। আপলাইন বললে অ্যাক্টিভ আপলাইনের কথা বলছি, আপলাইন বললো না এটা করা যাবে না, আর কথাই বলবে নো। আপলাইন বলে দিয়েছে করা যাবে না, নো মানে নো, ইয়েস মানে ইয়েস। বুঝতে পেরেছি কথাটা? অর্থাৎ আমি এই কালারটাকে কি বলবো? সবুজ বলবো তো? সবাই তো আপনার জিনিস আপলাইন কথা কথায় এটা কাজ বলেছে কালো। এখানে যদি আপনারা শুরু হয় এটা সবুজ, আপনি কিচ্ছু বলে না, এই জায়গায় যাবেনই না। বুঝতে পেরেছি কথাটা? এই জায়গায় যদি আপনারা ঢুকেছেন তো আপনি তো অবশ্যই, আপনি তো ওই অ্যাক্টিভ আপলাইনকেই করেছেন, সে সবুজকে সবুজই বলবে, এটা বোঝানোর জন্য বললাম, কালোকে কালোই বলবে। কিন্তু যদি বলেছে এটা সবুজ তো সবুজ বলবে, আর কালো যদি বলেছে তো কালো। আমি কি বুঝতে পেরেছি কথা না? কারণ আপনি আপলাইন যে সাকসেসটা পেয়েছে সেই সাকসেসটা আপলাইন পেয়েছে, আপনার সাকসেসটা চাচ্ছে, তাহলে কাকে ডুপ্লিকেশন করবে? কি তাই তো হবে না? তো নর্মালি নিজের মাথা যখন লাগাবেন অবনতি কাউন্ট হবে নিচের দিকে, মানে অবনতি হচ্ছে। আর যখন আপলাইনের দিকে আপনি মাথা লাগিয়ে দেবেন, বুদ্ধি আপলাইনের, দেহ আপনার, মাথা আপলাইন আর বডি আপনার, আপনার কেউ রোধ করতে পারবে, আপনি সাকসেস হবে। বুঝতে পেরেছি কথাটা? প্রথম দিন থেকে এটা জেনে নেন, প্রথম দিন থেকে ভাবতে থাকুন, আর প্রথম দিন থেকে যতই আপনি ধরুন বড় বড় ধরেন বিভিন্ন জায়গায় কাজ করে এসেছেন, আপনার পরিকল্পনা থাকতে পারে, সেটা শেয়ার করতে হবে আপনাদের সাথে, কিন্তু এমনটা নয় পরিকল্পনা না জানিয়ে শেয়ার হয়ে গেছে, ওটা ডুপ্লিকেশন বা সিস্টেম নয়। আপনি অবশ্যই মেবি হতেই পারে আপনার পরিকল্পনা অনেক বেস্ট, কিন্তু আপনাকে শেয়ার না করে বলেছেন, এটাও কিন্তু আপনি সিস্টেমের করবে না। বুঝতে পেরেছি কথাটা? সবাইকে ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যাবো। নেক্সট দেখুন, রিলায়েন্স জিওর ক্ষেত্রে একই ঘটনা। সুন্দর দেখুন একটা পিকচার, যদি একা কাজ করতো 10 টাকার সিম বিক্রি করতো তাহলে কি হতো? একা কাজ করছে 10 টাকার সিম বিক্রি করছে, মানে 10 টাকার সিমগুলো পাওয়া যায় না, সিম মোবাইল, একা ঘরে ঘরে সিম বিক্রি, একা কত ঘরে যাবে? ডুপ্লিকেশনের শক্তি, নিয়ম ডুপ্লিকেট করা, ডুপ্লিকেশনের শক্তি, নিয়ম ডুপ্লিকেট করা। কি বলেছে? এই 10 টাকার কাজ কোটি কোটি গ্রাহক নিচ্ছে, এটা কে করেছে? রিলায়েন্স করেছে। এই 10 টাকার কাজ নাকি মুকেশ আম্বানি আপনার বাড়িতে এসে দিয়ে গেছে 10 টাকা, এই নেন 10 টাকার টাকা। উনি একটা সিস্টেম বিল্ড করেছেন, ক্লিয়ার? ওই সিস্টেমকে সবাই ডুপ্লিকেট করছে, আর ডুপ্লিকেট করে 10 টাকার কাজটা যে ব্যক্তিকে একা একা বিক্রি করতো, আর এখন ওই 10 টাকার দেখুন কোটি কোটি গ্রাহক নিচ্ছে, একটা সিস্টেম বিল্ড হওয়ার কারণ। সিস্টেম কাজকে কি বুঝতে পেরেছি কথাটা? এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে, দেখবেন আপনি অটোমেটিকলি একটা সময় সেরা জায়গায় পৌঁছে গেছেন।